গোল্ডেন ফাইবার জুট, সোনালী আঁশ পাট। এই পাট প্রক্রিয়াজাত করতে কৃষককে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। এটা অত্যন্ত পরিশ্রমের এবং সময়সাধ্য বা কষ্টসাধ্যও বটে, কারণ এই পাট চাষ এলাকায় তখন বর্ষা মৌসুম বিরাজ করে। ঘন ঘন বৃষ্টি হয়, এমনকি 3-4 দিন, 5 দিন, 10 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টি হতেই থাকে একটানা। বর্ষার জলে পাটের জমি সাধারণত তলিয়ে যায়, তাই এই জলের মধ্যে থেকেই কৃষককে পাট কাটতে হয়। কখনো হাঁটু পানি, কখনো কোমর পানিতে নেমে এই পাট কাটতে হয়। এই পাট কাটা জলের মধ্য থেকে অত্যন্ত কঠিন ব্যাপার। চারিদিকে তখন জল আর জল, কৃষককে এই জলের মধ্যে থেকেই এই পাট কাটতে হয়। এরপরে পাটকে সাজাতে হয়, আগা নিচের দিকে রেখে এবং গোড়া উপরের দিকে রেখে সুন্দরভাবে আটি আটি করে এই পাট সাজিয়ে রাখতে হয়। অন্তত 10 থেকে 15 দিন এইভাবেই রাখতে হয়। এরপরে পাট ফেরানোর পালা। যে গোড়া উপরের দিকে ছিল এবং আগা নিচের দিকে ছিল, এখন সেই আগা উপরের দিকে দিয়ে এবং গোড়া নিচের দিকে দিয়ে আটি আটি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে এই পাটকে লম্বাভাবে রাখতে হয়। এই সময় বর্ষার জল পচে যায়, অনেক জায়গায় জল কালো হয়ে যায়, তখন মশার উপদ্রব বাড়ে। কিন্তু তা হলে কি হয়, এই পচা জলের মধ্যে থেকেই কৃষককে এই কাজটি করতে হয়। এরপর পাটজাগ ঢাকার পালা। কেউ এই পাটকে সুন্দর রাখার জন্য বা পাটের আঁশ সুন্দর হয় যাতে বা সোনালী বর্ণ ধারণ করে, এই জন্য পাটের জাগের উপর তাঁবু বিছিয়ে দিয়ে তারপর ঢেকে থাকেন। কিন্তু যার টাকার অভাব, সে এই কাজটি কিভাবে করবে? এরপর এই জাগকে জলের নিচে রাখতে হলে এর উপরে ওজন দিতে হয়। যেসব এলাকায় কচুরিপানা পাওয়া যায় না, সেসব এলাকায় এই পলিথিনের বস্তার মধ্যে জল ভরে সেই পলিথিন এই জাগের উপর দিয়ে ভর দিয়ে রাখতে হয়। কিন্তু যেসব এলাকায় প্রচুর পরিমাণে কচুরিপানা পাওয়া যায়, সেসব এলাকায় এই কচুরি দিয়ে পাট জাগের উপর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতে হয়, যাতে এই পাট জাগ ভালোভাবে পচন ধরে। কারণ পচন না ধরলে কিন্তু এই পাট কখনো সুন্দর হয় না। এই কাজে অনেক সময় পুরুষদের, মহিলারাও অনেক সাহায্য করে থাকে, কারণ কৃষকের ঘরে তখন অভাব বিরাজ করে। তাই মহিলা পুরুষ উভয়ে মিলে এই কাজটি করে থাকে, যাতে তাদের সোনালী আঁশ পাট ঘরে তুলতে পারে। কচুরিপানার নিচে পাট জাগগুলো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এইভাবে রাখা হয় কয়েকদিন, বিশেষ করে 20 দিন বা 25 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস পর্যন্ত এইভাবে রাখতে হয় পাট সুন্দরভাবে পচন ধরার জন্য। এরপর পাট থেকে সোনালী আঁশ ছাড়াতে হয়। এই কাজে নারী, এমনকি আবার বৃদ্ধ বনিতা ছাড়াতে হয়, না হলে এই পাটে হয় না, ভালো দামও পাওয়া যায় না। এই সময় ঘন ঘন বৃষ্টিও হয়। এই বৃষ্টির মধ্যে বসে ঠিক আছে, খুশি? আচ্ছা, এই কাজ করে থাকে একমাত্র সেই বুঝতে পারে। বৃদ্ধ মহিলারাও
এই কাজে অনেক সাহায্য করে থাকে, কারণ এই পাট তোমাদের কয় হাজার টাকা করে দেবো? হয়, ধোয়ার পরে আবার শুকাতে হয়। যত 10,000। ওরে বাবা, এই রাঙ্গা বেটি কি জমবে সালা। এতে আমার মোবাইল বেশি কাপড় দিতে কোনো কোনো কৃষকেরা কোমর বাঁধতে দাঁড়িয়ে এই পাট বাছার কাজটি সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে তারা বাঁশ দিয়ে সুন্দর করে মাচা তৈরি করে, সেই মাচার উপর এই পাটগুলো রেখে আস্তে আস্তে আঁশ ছাড়িয়ে থাকে এবং এই আঁশগুলো একবারেই ধুয়ে তারপরে নৌকাতে তোলে। কিন্তু সারাদিন কৃষককে এই কাজ করতে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। যারা এইভাবে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে পাট বাছতে পারে না, তারা শুকনো ডাঙ্গাতেই পাট বেছে থাকেন। আঁশ ছাড়ানোর পরে ধোয়ার পালা। কৃষক সুন্দরভাবে যত্ন সহকারে মনের মাধুরী মিশিয়ে এই আঁশ জলে ধুয়ে থাকেন, কারণ যত সুন্দরভাবে এই আঁশ ধোয়া যাবে ততই সুন্দর রূপ ধারণ করবে, স্বর্ণের মতো রূপ ধারণ করবে। তখনই না মানুষ বলবে এটা সোনালি আঁশ। পাট চাষের মৌসুমে সারাদিন কৃষককে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি জলের মধ্যে দাঁড়িয়ে থেকে এই কাজটি করতে হয়। এই সোনালি আঁশ সুন্দরভাবে ধুয়ে তারপর মোড়া দিয়ে নৌকার উপর সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, যাতে দেখতে অনেক সুন্দর। এই দিক থেকে একটু হাসি দাও দি। পাড়তে কি কষ্ট হয় নাকি? ধোয়ার সময় কৃষকের মনে হাসি লেগে থাকে, কারণ আর মাত্র কয়েকটি ধাপ অতিক্রম করার পরেই তার ঘরে অনেক টাকা। এরপরে পাটকে রোদে শুকানোর পালা। বাঁশ দিয়ে সুন্দরভাবে আড় বাঁধতে হয়। এই আড়ের উপর দিয়ে ধীরে ধীরে এই ভিজা পাটকে নাড়তে হয়। এই নাড়ার পর রোদে শুকাতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। এই কাজটি কৃষক অনেক যত্ন সহকারে করে থাকে, কারণ পাট চাষের এটাই শেষ পর্যায়ে। শুকাতে পারলেই ঘরে তুলতে পারবে তার সোনালি আঁশ পাট। পাটকে সোনালি বর্ণে পরিণত করতে কৃষকের অনেকটা দিন পেরোতে হয়েছে। এখন শেষ পর্যায়ে, এই পর্যায়ে এসেই এই পাট সোনালি বর্ণের ধারণ করবে। এটাই কৃষকের আশা এবং কৃষকের প্রত্যাশা। কিন্তু প্রত্যাশার মধ্যেও থাকেও বিষাদ, কারণ এই সময় ঘন ঘন বৃষ্টি হয়। এই জন্য পাটকে রক্ষা করতে পাটের উপর দিয়ে তাঁবু দিয়ে ঢেকে রাখতে হয়। কৃষক রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, কিন্তু তার আশার ফসল পাটকে রক্ষা করার জন্য সে তাঁবু টানিয়ে রাখে। এটাই প্রকৃতির ভালোবাসা, এটাই কৃষকের ভালোবাসা। যদি একটানা কয়েকদিন বৃষ্টি হতে থাকে, তাহলে এইভাবেই ঢাকা থাকে কয়েকদিন পর্যন্ত। তারপর যখন রোদ ওঠে, তখন আবার এই তাঁবু সরিয়ে আবার পাটকে শুকাতে হয়। পাট শুকিয়ে গেলে গাঁট বাঁধার পালা। কয়েক মুঠো পাটকে একত্রে করে
আগা পেঁচিয়ে সুন্দরভাবে এই গাঢ় তৈরি করতে হয়। অনেকে সুন্দরভাবে মনের ভালোবাসা দিয়ে এই গাঢ় তৈরি করে থাকেন। এই কাজটি যত সুন্দরভাবে করা যায়, সোনালী আঁশ পাট তত সুন্দর দেখা যায়। ধীরে ধীরে কৃষক মনের আনন্দে এই কাজটি করেন, কারণ এটাই পাটের শেষ পর্যায়ে। সোনালী আঁশ তৈরি হয়ে গেছে, এখন বিক্রি করার পালা। নৌকো কি জাদু নাকি? সুন্দরভাবে সাজানো থাকে এই গাছগুলো, তখন দেখতে অনেক সুন্দর লাগে। মনে হয় যেন সোনালী আঁশ বা সোনার ছড়া পাশের উপর দিয়ে কে যেন ছড়িয়ে রেখেছে। হ্যাঁ? ডিম আর কি? ক্যা? রুটি নাই? রুটি নাই? সারিবদ্ধভাবে এই গাছগুলো যখন থাকে তখন অনেক সুন্দর দেখা যায়, সাজানো গোছানো একটা পরিবেশের মতো মনে হয়। এই পাট বিক্রি করেই কৃষক দুটো পয়সা ঘরে তুলবে, এটাই কৃষকের প্রত্যাশা। তাই কৃষক এই পাট দেখে শেষ হাসিটুকু হেসে থাকে।